আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি এঁকে দেখাবো কতগুলো আঙ্গুর ফল। তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পারছো। তো আমি এখানে একটি বোতলের মুখখানা নিয়ে নিয়েছি, তারপরে এভাবে করে বৃত্তের মতো গোল গোল করে দাগ টেনে দিয়ে দানাগুলো এঁকে দিচ্ছি। তো আশা করি তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো তোমরা যারা আর্ট করতে পছন্দ করো, আর্ট দেখতে ভালোবাসো, আর্ট করতে চাও, তা আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো তোমরা চাইলে এঁকে নিতে পারো। তো আমি খুব সহজভাবেই আঁকার চেষ্টা করছি, যাতে বিশেষ করে ছোটরা যারা আঁকতে চাও কিন্তু পারো না, তারা যদি আমার এই টিপসটা ফলো করো তাহলে আশা করি খুব সহজভাবে এঁকে নিতে পারবে। তো এভাবে করে আমি অনেকগুলো আঙ্গুর ফল এঁকে নিয়েছি। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি একটি পাতা এঁকে দিচ্ছি, এভাবে বাঁকা বাঁকা করে দাগ টেনে দিয়ে। তো পাতাটার মাঝখানের অংশে একটি দাগ টেনে দিয়েছি বড় করে, এবং বাঁকা বাঁকা করে কিছু দাগ টেনে দিয়ে দিচ্ছি। তো এখন উপরের অংশে একটি বোটা এঁকে দেবো এভাবে করে বাঁকা করে দাগ টেনে দিয়ে। তো এই পাশটাতে আবার আরেকটি পাতা এঁকে দিচ্ছি। তো একইভাবে আবার মাঝখানের অংশে একটা লম্বা করে দাগ টেনে দিয়ে ছোট ছোট করে কিছু দাগ টেনে দিয়ে দিচ্ছি, পাতার মধ্যে এরকম থাকে তো সেজন্য। এখন আরও কয়েকটি আঙ্গুর ফল এঁকে দিচ্ছি। তো এখন আমি কালার করে নেব। তো আমি আমার ইচ্ছে মতো কালার করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। তো আমি এখানে সবুজ কালারটাই ইউজ করছি। তো এভাবে করে আমি প্রতিটা আঙ্গুর ফলকেই কালার করে নেব।
তো আমার আঙ্গুর ফলগুলো কালার করা শেষ। তো এখন আমি পাতাগুলোকে একটু কালার করে নেব এভাবে করে। তো সাধারণত পাতাগুলো সবুজ কালারই থাকে, তো আমি সেই কালারটাই করে দিচ্ছি এখানে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। একইভাবে পাশের পাতাটাকেও এভাবে কালার করে নেব। তো এখন আমি যে বোটাটা দিয়েছি, তো সেটাকে আমি এভাবে করে একটু কালার করে নেব। সাধারণত এই কালারটাই থাকে, তো এটা কোন কালার সেটা আমি জানি না, তো তোমরা দেখে নেবে। তো এভাবে করে আমি পাতার মাঝখানের অংশ এভাবে করে একটু দাগ টেনে দিচ্ছি। তো যারা আমার এই পুরো ভিডিওটা জুড়ে রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই।